প্রিয় হাজরিন, গত 2 সপ্তাহে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা হচ্ছিল। কিয়ামতের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 10টি বিষয়ে প্রকাশ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই 10টি বিষয়ের মধ্যে কোন কোন হাদিসের মধ্যে 6টি বিষয় উল্লেখ করা হয়েছে, আবার কোন কোন হাদিসের মধ্যে 10টি বিষয় উল্লেখ করা হয়েছে। বড় আলামতের মধ্যে প্রথমে দেখা যাবে পৃথিবীর বুকে ধোঁয়া, পুরা পৃথিবীতে ধোঁয়া ছেয়ে যাবে। দ্বিতীয় নম্বরে দাজ্জাল বের হবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা খুবই কষ্টদায়ক হবে, খুবই কষ্টদায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাজ্জালের 2 হাতে কৃত্রিম জান্নাত এবং জাহান্নাম থাকবে। এক হাতে জান্নাত মানুষকে দেখাবে, আর এক হাতে জাহান্নাম দেখাবে। প্রকৃতপক্ষে যেটা জান্নাত দেখাবে সেটা হলো জাহান্নাম, আর দাজ্জাল যেটা জাহান্নাম দেখাবে সেটা প্রকৃত জান্নাত। যাদেরকে জান্নাত দেখানোর উদ্দেশ্যে জান্নাত দেখাবে দাজ্জাল, হাত বের করে যখন হাতের ভিতরে জান্নাতের কাজ নিয়ামত সহ দেখাবে, কেউ যদি ইচ্ছা করে এই দেখে কোনো মুসলমান যদি সেটাকে জান্নাত বলে বিশ্বাস করে, তাহলে সেটা তার জন্য জাহান্নাম। আর যদি জাহান্নাম দেখায়, যাদেরকে জাহান্নাম দেখাবে, তারা যদি বলে যে তোমার হাতে যেটা জাহান্নাম দেখাচ্ছ আমরা ওটা জাহান্নাম বিশ্বাস করি না, তোমার এই কেরামত এবং তোমার যে কৃত্রিম জাহান্নাম আছে এই জাহান্নাম আমরা বিশ্বাস করি না, আল্লাহ তাকে জান্নাত দান করে। এই কৃত্রিম জান্নাত এবং জাহান্নাম মানুষের চোখের সামনে তুলে ধরবে। দাজ্জাল এত বড় ফিতনা ছড়ায় ফেলবে পৃথিবীর মানুষের। ঈমান ঠিক রাখা কত কঠিন হবে, ঈমানকে টিকিয়ে রাখা কত কঠিন হবে সে সময়। এমন কিছু কারিশমা দাজ্জাল দেখাবে, একটা মরা বৃক্ষ একেবারে মরে খড়ি হয়ে গেছে, এই গাছটা ডাক দিয়ে বলবে গাছ তাজা হয়ে যাও, সাথে সাথে গাছ তাজা হয়ে যাবে। ফল দাও, সাথে সাথে ফল হয়ে যাবে। জমিনের মধ্যে দিয়ে যাবে, জমিনকে বলবে হে জমিন ফসল ফলাই দাও, সাথে সাথে মাঠ ভর্তি ফসল হয়ে যাবে। এই দৃশ্য যখন মানুষ দেখবে, তলে তলে মানুষ কাফের হয়ে যাবে। যাদের ভিতরে একটু ঈমান ছিল তারাও ঈমান হারা হয়ে যাবে, নামে মুসলমান ঈমান হারা হয়ে যাবে। গুনাহের কাজ করতে একটু দ্বিধাবোধ করবেন। বর্তমান দেখেন না কত মানুষ মুসলমান, শতকরা বাংলাদেশে 99% মানুষ মুসলমান। নামাজের সংখ্যা যদি শতকরা হিসাব করতে যাওয়া যায় কত পার্সেন্ট হবে? এই শহরের মধ্যে কত মানুষ বসবাস করে, এই সাধুপাড়াতে কত মানুষ বসবাস করে, মালিক থেকে কত বড় বড় বৃদ্ধ মানুষগুলো পর্যন্ত আছে। গণনার সংখ্যায় যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে যে কতজন মানুষ বছরে নামাজ আদায় করে, অথবা বাড়িতে কতজন মানুষ নামাজ আদায় করে। নামে তো সবাই মুসলমান, কি বলেন, সবাই মুসলমান। একটা গ্রামের মধ্যে যদি যাওয়া যায় দেখা যাবে গ্রামের মধ্যে শতকরা 95%, আবার কত গ্রামের মধ্যে 100 মধ্যে 100 মুসলমান, একটাও বিধর্মী নাই, একটাও হিন্দু নাই। একটা গ্রামের ভিতরে এমনও গ্রাম আছে যে গ্রামে কোনো হিন্দু কর্মচারী নাই। সেই গ্রামের মধ্যে দেখা যায় যে 10,000 মুসল্লি আছে, মুসলমান আছে। এই 10,000 মুসলমানের মধ্যে যখন গণনা করতে যাওয়া যাবে যে 10,000-এর হিসাবে কতজন মানুষ, কতজন মুসলমান নামাজ আদায় করে, ওই 10,000-এর হিসাবের কাছে যখন আমরা পার্সেন্ট হিসাবে গ্রামের ভিতরে হিসাব করতে যাওয়া যায়, মসজিদে যখন যাওয়া যায় দেখা যায় যে একটা মহল্লার ভিতরে একটা সমাজ থাকে, একটা পাড়ার ভিতরে কয়েকটা সমাজ থাকে। একটা সমাজের মধ্যে 200-250 করে ঘর আছে, 300-400 করে ঘর আছে, মানুষ আছে তার চেয়ে অনেক বেশি ঘরই আছে। 300-400 যদি ঘর থাকে তাহলে সেখানে কমসে কম 1200 লোক আছে।
নামাজ পড়ার মতো বড় বয়স্ক মানুষ পালে এই 1200 মানুষ থাকে, অথচ সেই মসজিদে যখন বাঞ্ছিলারা মসজিদে নামাজ পড়তে যাওয়া যায়, নামাজে দেখতে গেলে দেখা যায় যে 15-20 জন, বেশি থেকে বেশি 50 বা 100 মুসলমান, বাকি 1100 মুসলমান নামাজ পড়ে। এই 1100 মুসলমানকে যদি বলা যায় যে তোমরা মুসলমান না, যে বলবে যে তোমরা মুসলমান না, ওই মহল্লা থেকে তার ফিরে আসা কঠিন, সুস্থভাবে সশরীরে তার ওখান থেকে ফিরে আসা কঠিন আছে। যদি বলে ওই মহল্লায় গিয়ে যে তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা কেউ মুসলমান না, এমন কথা যদি বলা হয়, যে বলবে তার ওখান থেকে ফিরে আসা খুব কঠিন আছে, কিন্তু নামে মুসলমান। এখন চিন্তা করে দেখেন, এরকম বেনামাজি মুসলমান এখনই যদি এরকম হয়ে যায়, আল্লাহ তাআলা কখন যে দাজ্জাল পাঠাবে এটা তো কেউ জানে না। আমরা কেউ বলতে পারবো না যে কখন দাজ্জাল আসবে, কিন্তু দাজ্জাল আসবে ফিতনা নিয়ে। এই ফিতনার মধ্যে যদি দাজ্জাল এসে পড়ে, তাহলে এই যে 1100 মুসলমান থাকলো, এই মুসলমান কি ঈমান নিয়ে থাকতে পারবে? এই 1100 তো ঈমান আগেই হারা হয়ে যাবে, তো ইহুদির দলভুক্ত হয়ে যাবে। আর এখন বাংলাদেশের যদি মুসলমানদের দিকে তাকানো যায়, তাহলে মুসলমানদের যে এই ঈমানের অবস্থা এত নাজুক অবস্থায় চলে গেছে, এটা চিন্তাই করা যাবে না। নিজের বাড়ির মধ্যে কত রকমের অবস্থা, স্ত্রী নামাজ পড়ে না, স্বামী যদি বলে নামাজের কথা বল, নামাজ পড়ার কথা, স্বামী কি মুশারফ করে বসে। ছেলে নামাজ পড়ে না, বাবা যদি বলে বাবা তুমি নামাজ পড়ো না কেন, ছেলে বাবার উপরে ভুল ব্যবহার করে বসে, এবং এমন ভাবে আকায় অথবা এমন ধরনের ভাষা উচ্চারণ করে বাবার কিছু বলার। এই অবস্থা যদি সমাজের মধ্যে আমরা এখন চাক্ষুষ প্রমাণ অবস্থায় দেখতে পাচ্ছি, তাহলে যে সময় দাজ্জালের ফিতনা বের হয়ে যাবে, ওই সময় ঈমান নিয়ে কতজন মানুষ বেঁচে থাকবে, কতজন মানুষ পৃথিবীতে ঈমান নিয়ে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের আলামত প্রকাশ করবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইয়াজুজ মাজুজ বের হবে, এরাও নিহত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াজুজ মাজুজ যে আসবে, এদের হাতে তীর থাকবে আর ধনুক থাকবে। ইয়াজুজ মাজুজের হাতে তীর ধনুক, ওই সময় যে মুসলমান এবং পৃথিবীতে যে মানুষগুলো বসবাস করবে, ওই মানুষগুলো শুধু ইয়াজুজ মাজুজের তীর ধনুক কাঠ হিসাবে, জ্বালানি হিসাবে 7 বছর ব্যবহার করবে। 7 বছর শুধু জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করবে, ক্ষতি হিসাবে ব্যবহার করবে। তাহলে কত ইয়াজুজ মাজুজ আসবে, সেগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 1 নম্বরে ধোঁয়া আসবে, 2 নম্বরে দাজ্জাল, 3 নম্বরে ইয়াজুজ মাজুজ। ঈসা আলাইহিস সালাম আসবেন, হত্যা করবেন দাজ্জালকে। ও সময় মুসলমান থাকবে, গোটা পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে বহু মুসলমান থাকবে, মুসলমান থাকবে। কিন্তু পশ্চিম দিক থেকে যখন সূর্য উদয় হবে, সেটা মানুষের বিশ্বাস হবে না। কোরআনুল কারীমের মধ্যে যে সমস্ত আয়াতে কারিমাগুলো আছে, এই আয়াতে কারিমাগুলো তখন মানুষ বিশ্বাস করবে না, অবিশ্বাস করে ফেলবে। কিছু সংখ্যক মানুষ কোরআনকে বিশ্বাস করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিশ্বাস করবে। অল্প কিছু সংখ্যক মানুষ ঈসা আলাইহিস সালাম আর সাথী সঙ্গীদের সেখানে থাকবে, পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে কিছু কিছু মুসলমান কিছু কিছু জায়গায় থাকবে, আর বাকি গোটা পৃথিবী একেবারে ভরপুর হয়ে যাবে কাফের মুশরিক দ্বারা। কাফের মুশরিক দ্বারা গোটা পৃথিবী ভরপুর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কারিশমা দেখায় দিবেন। ঈসা আলাইহিস সালাম হজ সম্পন্ন করবেন, তাওয়াফ করতে থাকবেন, তাওয়াফ করতে থাকবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এই যে মসজিদে ঝাড়বাতি লাগানো হয়, বাতি লাগানো হয়, অনেক জায়গায় বাড়িতে লাগানো হয়, বিভিন্ন জায়গায় লাগানো হয়, সৌদি আরবে তো অনেক আছে, অনেক বাতি লাগানো আছে। এই ঝাড়বাতিগুলো যখন নাড়া দেওয়া হয়, আলোগুলো যেভাবে নড়তে থাকে, আলো যেভাবে নড়তে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঝাড়বাতি নাড়া দিলে
আলো যেভাবে নড়তে থাকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াক করতে থাকে, এমন সময় এই মক্কার নগরী এবং কাবা শরীফের মাটিগুলো, সাফা পাহাড়ের মাটিগুলো এইভাবে নড়তে থাকে। এভাবে যখন নড়তে থাকবে, এই নড়াতে সাফা পাহাড়ে ফাটল ধরবে, আর সেই ফাটল জায়গা দিয়ে দাব্বাতুল আরব বের হয়ে আসে। একটা প্রাণী, এই প্রাণী তুকাল্লিমুহুম, মানুষের সঙ্গে কথা বলবে, এমন ভাবে কথা বলবে, এই দাব্বাতুল আরব, এই দাব্বার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এক হাতে থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, আর এক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। যখন মানুষ নামাজরত থাকবে, তখন মানুষকে ডাক দেবে, হে অমর, তুমি নামাজ আদায় করতেছ? দাব্বাটি তার সামনে আসবে, এসে তার কপালে, ইমানদার যদি হয় তাহলে কপালে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাঠি আছে, এই লাঠি তার কপালে হাত দিয়ে দিবে। এই দাগ এঁকে দেওয়ার সাথে সাথে এই মানুষটা পূর্ণিমার চাঁদের মতো একেবারে উজ্জ্বল হয়ে যাবে। নূরের ঝলক তার চেহারার ভিতরে এত পরিমাণে হবে যে তার চেহারাটা একেবারে যেন মনে হয় চাঁদের মতো ঝলঝল আলো ছড়াচ্ছে। মানুষটা যদি বেঈমান হয়, কাফের মুশরিক হয়, ঈসা আলাইহিস হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতে যে আংটি তার আব্বার হাতে থাকবে, এই আংটি দিয়ে তার কপালের উপর একটা দাগ লাগিয়ে দেওয়া হবে। এই দাগ লাগানোর সাথে সাথে তার গোটা চেহারা একেবারে কালো কুচ্ছিতে পরিণত হয়ে যাবে। তার হাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দিয়ে তার কপালে দাগ দেওয়া হবে, সেখানে মুমিন, জান্নাতি নাম উঠে পড়বে, লেখা উঠে পড়বে। যার কপালে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগায় দেওয়া হবে, তার কপালে কাফের লেখা উঠবে। মানুষ বাজার করবে, হাট বাজারে বেচা কেনা করবে, একজন আরেকজনকে ডাক দেবে, হে কাফের, তোমার এই দ্রব্যটির মূল্য কত? আবার আরেকজন ডাক দেবে, হে মুমিন, তোমার এই দ্রব্যটির মূল্য কত? গোটা পৃথিবীর মানুষ এভাবে একজন আরেকজনকে সম্বোধন করে ডাকবে। কাউকে কাফের বলবে, যার কাফের লেখা আছে তাকে কাফের বলে ডাক দেওয়া হবে, যার কপালে মুমিন লেখা আছে, উজ্জ্বল চেহারা এবং পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে চেহারা হবে, তাকে মুমিন বলে ডাক দেওয়া হবে। হে মুমিন, তোমার এই দ্রব্যটির দাম কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় দাব্বাটি এমন ভাবে বের হয়ে আসবে, এত বড় বিশাল হবে, কোন পলাতক মানুষ যদি ভয় পেয়ে দাব্বার কাছে যাব না, পলাইতে চায়, কোন পলাতক তার কাছ থেকে রেহাই পাবে না। আবার যদি কোন মানুষ দাব্বাকে দেখার জন্য অগ্রসর হয়, ভালো করে দেখে নেব, যেহেতু আমার কপালে চেহারা উজ্জ্বল হয়েছে, আমি এক নজর দাব্বাকে দেখবো, আর কোনোদিন সে দেখতে পারবে না। এই দাব্বাটি 3 দিন মাত্র অবস্থান করবে গোটা পৃথিবীর বুকে। গোটা পৃথিবীতে যত মানুষ আছে, কোনো একজন মানুষ তার থেকে রেহাই পাবে না, কোনো একজন মানুষ তার থেকে পালাইতেও পারবে না, কোনো একজন মানুষ তাকে এক নজর দেখতে ভালো করে দেওয়া হবে না। 3 দিন অবস্থান করবে। 3 দিনের মধ্যে গোটা পৃথিবীতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের কপালের উপরে দাগ বসায় দেওয়া হবে। দাগ বসায় দিলে মানুষ বুঝতে পারবে কে কাফের, কে মুমিন। এরপরেও কিছু মুসলমান থাকবে যারা কোরআনকে বিশ্বাস করবে না। আন্নাস, মানুষ থাকবে, তারা কোরআনকে বিশ্বাস করবে না, রাসূলের হাদিসকেও বিশ্বাস করবে না। এমন অবস্থা যখন হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বিদায় করে দিবেন। এমন অবস্থা যখন গোটা পৃথিবীতে হয়ে যাবে, কেউ কোরআন মানবে না, কোরআনকে অবিশ্বাস করবে। এই দাব্বাটি ওই সময় মানুষদেরকে ডাক দিয়ে বলবে, মক্কার মানুষেরাও কোরআনকে বিশ্বাস করে না, পৃথিবীর মানুষ কোরআনকে বিশ্বাস করে না। এই আহ্বান যখন শোনা হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম আকাশে সূর্য উদয় করে দিবে। এমন ভাবে সূর্যটা উঠে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন পশ্চিম আকাশে সূর্য উঠে পড়বে তখন গোটা পৃথিবীর মানুষ পশ্চিম আকাশে সূর্য দেখে আল্লাহর কাছে তওবা করতে থাকবে। ওদের ভিতরে তখন বিশ্বাস এসে যাবে, এই তো পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়েছে, এখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত একেবারে নিকটে, কখন যেন কিয়ামতের আগমন শুরু হয়ে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা সব সময়ের জন্য বারবার তওবা করতে থাকবে। এমনকি তওবার জিকির শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যেই মানুষগুলো তওবা করেছিল তাদের তওবা আল্লাহ কবুল করবেন। আর সূর্য দেখার পরে, পশ্চিম আকাশে সূর্য দেখার পরে যারা তওবা করবে, হাজার বার তওবা করলেও আল্লাহ তাদের তওবা কবুল করবেন না। তাদের তওবা আর কবুল হবে না। দুই সময় তওবা আর কবুল হবে না। একজন মানুষ ঈমানদার হোক অথবা বেঈমানদার হোক, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান অবস্থার সামনে এসে হাজির হয়ে যাবে, যখন মৃত্যু শয্যার ব্যক্তিটা আজরাইল আলাইহিস সালামের চোখের সামনে দেখে পড়বে, এমন দৃশ্য যখন দেখবে, আসমানে মাথা থাকবে, জমিনে পাও থাকবে, মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে গোটা পৃথিবী ভরপুর তার দেহ থাকবে, আর নির পরিমাণ চক্ষু যখন দেখা যাবে, আর শরীরের যে পশমগুলো আছে, পশমের গোড়া দিয়ে আগুনের ফুলগুলো বের হতে থাকবে। এই দৃশ্য দেখে এই মৃত্যু ব্যক্তি যখন আল্লাহর কাছে বারবার তওবা করতে থাকবে, আল্লাহ আজরাইলের কথা শুনেছিলাম, বিশ্বাস করি নাই, এখন সামনে হাজির, চোখের সামনে, এখন আমি বিশ্বাস করলাম, এখন আমি বিশ্বাস করলাম, হাজারবার বিশ্বাস করলাম, লক্ষ কোটিবার বিশ্বাস করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, একটু সময় দিয়ে দাও, আমার অনেক অর্থ সম্পদ আছে, বড় বড় বিল্ডিং আছে, বড় বড় জমি আছে, অনেক বড় বড় মাল গরু আছে এবং বিভিন্ন বিজনেস আছে, সব আল্লাহর রাস্তায় সদকা করে দিয়ে আসবো, আল্লাহ আমাকে একটু মাত্র সময় দাও। যত জোরে জোরে চিৎকার করে কাঁদুক না কেন, এই কান্না পৃথিবীর কোনো মানুষ শুনবে না, বুঝবে না, তাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না, তার তওবা কবুল করা হবে না। যত বার আপনি মনোযোগের সাথে তওবা করুন না কেন, তওবা কবুল হবে না। আবারও যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, যখন মানুষগুলো সূর্য দেখার সাথে দিবে, যারা সূর্য দেখবে, ওই সময় মানুষ আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন না। এই দুই সময় তওবা কবুল করা হবে না, তওবাই কবুল করা হবে। সূর্য যখন উদয় হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব উপসাগরের ভিতরে পাশে যখন একটা ভূমিকম্প হবে, বিশাল বড় একটা ভূমিকম্প, এটা পৃথিবী ধ্বংসের এক নম্বর হুঁশিয়ারি। এরপরে পৃথিবীর পূর্ব পার্শ্বে একটা ভূমিকম্প হবে, এটা হলো পৃথিবীর ধ্বংসের 2 নম্বর হুঁশিয়ারি। এরপরে পশ্চিমে আরেকটা ভূমিকম্প হবে, এটা হবে 3 নম্বর হুঁশিয়ারি। এই ভূমিকম্পগুলো যখন হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মধ্যপ্রাচ্যের মধ্যে থেকে একটা আগুনের ফোঁয়া বের হবে। আগুন বের হবে, এমন ভাবে আগুন বের হবে, এই আগুনটা মানুষকে তারা এক জায়গায় নিয়ে নিবে, অর্থাৎ যেখানে কিয়ামতের ময়দান, মাঠ শুরু হবে, এই আগুন গোটা পৃথিবীর মানুষকে ওই মাঠের মধ্যে হারায় নিয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, তাড়াতাড়ি করে ফুৎকার লাগাও, সিংহায় ফুৎকার দাও। এমন ভাবে সিংহায় ফুৎকার হবে, মানুষ মনে করবে যে এই বাঁশির সুর কোথা থেকে আসছে। প্রথমে মনে করবে মনে হয় ঘরের বাইরে একবারে একজন মানুষ থাকবে, মনে করবে ওই ঘর থেকে মনে হয় এই বাঁশির আওয়াজ আসছে, এই মানুষটা ওই ঘরে যাবে, কে রে বাঁশি বাজায়। আবার মনে করবে যে এই ঘরে না, আমাদের ঘরটা বাঁশি বাড়িতে মনে হয় বাঁশি বাজাচ্ছে, এই বাঁশির সুর শোনার জন্য ওই বাড়িতে মানুষ যাবে।
ওরাও বের হবে, একজন আরেকজনকে দেখার জন্য একবারই আরেক বাড়িতে খোঁজ করতে থাকবে, কেন বাসির সুর কোথা থেকে আসে, আর বাসির সুর খালি প্রভাব ভাবে হতেই থাকবে। মহল্লার মানুষ সব জমা করে দলে দলে বলবে যে এটা মনে হয় এই মহল্লা থেকে বাসি আওয়াজ, এই বাসি বাজায় কোথেকে বাসি বাজানো শুরু হলো, দেখার জন্য ওরা দৌড়ায়, এই মহল্লার মানুষ দৌড়ায় ওই মহল্লায় যাবে, এই গ্রামের মানুষ ওই গ্রামে যাবে, মানুষ শুধু খালি তার উপরে দৌড়াবে, কোথায় কে পালাবে, এরকম শুরু হয়ে যাবে। এক পর্যায়ে এমন হয়ে যাবে বাঁশির আওয়াজটা এত প্রখর হবে, এই বাঁশির আওয়াজে এত কঠিন আওয়াজ হবে, এই আওয়াজে আসমান পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাবে, জমিন ভেঙে একেবারে চুরমার হয়ে যাবে। পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো একেবারে ধনিত তোলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধনিত তোলা, অর্থাৎ ধ্বংসরা যখন তোলাকে শোধন করা হয়, আর এই তোলা বাড়িতে যখন তোলা একেবারে ইজি হয়ে যায়, সে পুরো পড়তে থাকে, এই তোলাকে যেমন ধরে রাখা যায় না, একটা শিমুল গাছের ফল যখন শিমুল তোলা যখন ফুটে যায়, এই তোলা যখন একটার সাথে আরেকটা একেবারে ধাক্কা খাইতে থাকে, উঠতে এক দিক থেকে আরেক দিকে চলে যায়। এই পৃথিবীর বড় বড় বিশাল বিশাল পাহাড়গুলো ইসরাফিল আলাইহিস সালামের পাশে ফুটকারে একটা পাহাড় আরেকটা পাহাড়ের সাথে ধাক্কা লাগবে এবং পুরো বিশুদ্ধ হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে রাসূল, কিয়ামত সংঘটিত হবে, ভয়াবহ ভয়াবহ একটা অবস্থা হবে। আপনি কি জানেন সে অবস্থা কেমন হবে? ওই সময় যারা বাচ্চা মানুষ থাকবে, এই বাচ্চা বৃদ্ধ হয়ে যাবে, আর যাদের পেটে বাচ্চা থাকবে তারা গর্ভপাত। কেমন ভয়ানক একটা অবস্থা হবে কিয়ামতের অবস্থা। প্রিয় ভাইয়া, প্রিয় মুসলিম ভাইয়ারা আমার, আসলে কিয়ামত যে কখন হবে, এটা বাস্তব হবে, আমরা তো সেই ওই দিকেই আমরা অগ্রসর হচ্ছি। কি হবে আমাদের, আমরা কি নিয়ে রওনা করছি, আমাদের জীবনটা কিভাবে করছি, জালেমদের জুলুমের মধ্যে আমরা আছি, নাকি আমরা মাজলুমের মধ্যে আছি, নাকি আমরা নিরীহভাবে আমরা স্বাধীনভাবে আছি, কোন জায়গায় আছি? আমরা সরকারের ধোঁকায় পড়ে আছি, নাকি আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে আঁকড়ে পড়ে আছি? আমরা যেখানেই যাই, যেহেতু আমাদের ওইদিকে আমাদের অবস্থান করতেই হবে, চাইতেই হবে, ফিরতেই হবে কিয়ামতের দিন। তাহলে আমরা কি নিয়ে যাব, কি নিয়ে রওনা করছি? আমার হাত দিয়ে আমি কতগুলো অন্যায় করছি, আমি কতগুলো নেকের কাজ করছি, কতগুলো অমুকের কাজ করছি, আমানতের খেয়ানত কি পর্যায়ে করছি, সুদ ঘুষ আমি কি পরিমাণ খাচ্ছি, এবং রাষ্ট্রীয় সম্পদগুলো আমি কিভাবে লুণ্ঠন করে শেষ করে দিচ্ছি, এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে আসলে কোন পর্যায়ে আছে। কিয়ামতের দিন সব পরিষ্কার, সব দেখতে পারবে মানুষ, অন্ধরা অন্ধতেও থাকবে না। আজকে যে অন্ধ আছে সে জিনিসের চক্ষু হয়ে আল্লাহ তাকে চোখ দান করবে, সে কি করছে না করছে সব সে দেখবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কিয়ামতের বারবার বর্ণনা দিয়ে কুরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার কিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে, উদ্দেশ্য আল্লাহ তাআলার এটাই যে আমি বান্দার জন্য জান্নাত তৈরি করে রেখেছি, এত সুখময় জায়গা, আমার বান্দারা জান্নাতের আলোচনা শুনবে, জাহান্নামের শাস্তির কথা শুনবে, কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা শুনবে, বেশি বেশি আমল করবে, আমার বান্দারা এসে আমার সুখময় জান্নাত বানাবো ওই জায়গায় এসে তারা সুখ শান্তিতে থাকবে। এই জন্য আল্লাহ সুখখালি জাহান্নামের আযাব, কিয়ামতের ভয়াবহতার দৃশ্য এবং আমাদের জিয়ারত যাতে না করে, মানুষের যাতে হক নষ্ট না করা হয়, এই বিষয়ে সে বারবার আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করছে। আল্লাহ মানুষকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, যার কারণে এই সমস্ত কথাগুলো বারবার বলছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে দিন বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। একটি প্রশ্ন আসছে, নামাজের শুরুতে আরবিতে নিয়ত করা কি ফরজ? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, নামাজের শুরুতে বিসমিল্লাহ আস্তে পড়তে হবে নাকি জোরে পড়তে হবে? সুন্দর দুটি প্রশ্নই, খুবই সুন্দর, চমৎকার দুটি প্রশ্ন। যে প্রথমটা হলো আরবিতে নিয়ত করা কি ফরজ? আসলে নিয়ত করা ফরজ, সে আরবিতে নিয়ত করুক
বাংলাতে নিয়ত করুক, দিলের সংকল্পনা করুক। নিয়ত করা ফরজ। যেমন নিয়তটা কি, এটা আগে আমরা বুঝে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিয়ত করলো তার ইবাদত হবে না, ওই ইবাদত না। নিয়ত ছাড়া যদি কেউ নামাজে দাঁড়ায় তো নামাজ হবে না। নিয়ত করা ফরজ। এখানে নিয়তটা কি, আমি জোহরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়েছি, অথবা বাড়িতেই করছি। জোহরের নামাজের জন্য যে আমি দাঁড়িয়েছি, জুমার নামাজের জন্য আমি দাঁড়িয়েছি, আমার ভিতরে এতটুকু সংকল্পনা আসতে হবে যে আমি এখন কোন নামাজে দাঁড়ালাম। আমি কি জুমার ফরজ নামাজে দাঁড়ালাম, নাকি আমি জুমার কবলাল জুমা সুন্নাতে দাঁড়িয়েছি, না বাদাল জুমাতে আমি দাঁড়িয়েছি। এই যে খেয়াল, এই খেয়ালটুকু ভিতরে নিয়ে আসা হলো ফরজ। আর মুরব্বী যারা আছেন, শায়েখ যারা আছেন, মুহাদ্দিসিন ইকরামগণ এবং হুজুরগণের যিনারা আছেন, ওনারা বলেছেন যে আরবি নিয়ম, অর্থাৎ এই যে ভিতরে যে একটা সংকল্পনা, এটাই হলো ওই আরবি নিয়ম। এই সংকল্পনাটাই প্রকাশ করার জন্য আরবিতে একটা নিয়ম বানিয়েছে। তো আরবিতে নিয়ম বানাইছে বলতে ওটি করা ফরজ না, ওটিই যে করতে হবে ওটিই করা ফরজ না। অর্থাৎ ওইটার ভাবটাই হলো আমি আল্লাহর ওয়াস্তে জুমার নামাজে 2 রাকাত নামাজে নিয়ত করেছি। এটার উপর দিলের ভিতরে খেয়াল নিয়ে আসা, এই খেয়াল নিয়ে আসাটা হলো ফরজ। যদি এই খেয়াল যখন না আনা হয়, যে ইবাদত হোক, নামাজ হোক, কুরবানি হোক, হজ হোক, জাকাত হোক, রোজা হোক, যেটাই হোক, পুরোটাই আল্লাহর তরফে কবুল হবে। তখন আমরা নিয়তটা বুঝতে পারলাম যে যেই ইবাদতটা আমরা করব, ওই ইবাদতের স্মরণ ওইটা আমি আমার দিলের ভিতরে নিয়ে আসবো। জাকাত আমি আল্লাহর রাস্তায়, আমার সম্পদ থেকে জাকাত অতিরিক্ত সম্পদটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিচ্ছি, যেটা আল্লাহ হুকুম করেছেন সেই হুকুমটা পালন করে দিলাম। এটা। আর দ্বিতীয় নম্বর হলো নামাজের শুরুতে বিসমিল্লাহ আস্তে না বলে, এই নিয়ে মতলব আছে। কিন্তু বড় ধরনের একটা সমস্যা হলো যে এই নামাজের বিসমিল্লাহ, নামাজের শুরুতে বিসমিল্লাহ পড়া নিয়ে কিছু কিছু লোক বড় মনে করেন যে এটা জোরে বিসমিল্লাহ না বললে নামাজ হবে না। এই মুস্তাহাবটি হচ্ছে আমাদের সুন্নাত নিয়ে, মুস্তাহাব নিয়ে আমাদের সমাজে গন্ডগোল। না, অনেক রকমের ছাড়াই করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনেও নামাজ আদায় করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করেছি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনেও নামাজ আদায় করেছেন। তিনারা কেউ নামাজের শুরুতে এবং সূরা ফাতিহার শেষে কেরাতের শুরুতে জোরে বিসমিল্লাহ বলেন নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মাযহাবের মধ্যে আমাদের শায়খুল হাদিস নিয়ে আসেন। আবু ইউসুফ ও মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা হানাফি মাযহাবে এই হাদিসের উপরে আমল করি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এবং লাগাতার ভাবে ধারাবাহিকভাবে খোলাফায়ে রাশিদিন পর্যন্ত জোরে বিসমিল্লাহ বলার কোনো হাদিস আমরা এ পর্যন্ত সহিহভাবে আসে নাই। যদিও কোন রাবী এটা বর্ণনা করেছেন, তো আমরা সহিহ হিসেবে এই হাদিসের উপরে হানাফি মাযহাবে আমল করি। আমরাও ইনশাআল্লাহ সূরা ফাতিহা আস্তে বিসমিল্লাহ আস্তে বলবো, জোরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু বড় বড় সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আস্তে পড়েছেন। এজন্য আমরাও এই মাযহাবে হাদিসের উপর আমল করি। আল্লাহ তাওফীক দান করেন সবাই। যারা সুন্নাত